আমি এখন আছি মাদুরাই জাংশন স্টেশনে। আজকে আমি এখান থেকে যাব প্রথমে চেন্নাই, তারপর চেন্নাই থেকে যাব তিরুপতি। প্ল্যাটফর্মে একটু আগেই চলে এসেছিলাম। ওয়্যার ইজ মাই ট্রেনে দেখলাম ট্রেন রাইট টাইমে আছে। মাদুরাই চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস তিরুনেলভেলি থেকে সকাল 6টায় ছাড়ে। একটু অপেক্ষা করতেই ট্রেনের খবর হলো, দেখা পেলাম আমাদের ট্রেনের। বন্দে ভারত ট্রেন মানেই প্ল্যাটফর্মে একটা হই হই স্পেশাল ব্যাপার চলে আসে, সে কলকাতাই হোক আর সাউথ ইন্ডিয়া হোক। উঠে পড়েছি 2066 মাদুরাই টু চেন্নাই এগমোরগামী বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেন ছাড়লো 7:55, চেন্নাই এগমোর পৌঁছাবে দুপুর 1:50। এই 6 ঘন্টা ট্রেন জার্নিতে কেমন কি ফেসিলিটি পাবো সব আপনাদের দেখাবো। এই বন্দে ভারতে 7টা সিসি বগি আর একটা এসি বগি রয়েছে। সপ্তাহে মঙ্গলবার বাদ দিয়ে প্রত্যেক দিন ট্রেনটি চলে। মাদুরাই থেকে চেন্নাই সিসিতে ভাড়া 1425 টাকা আর ইসিতে ভাড়া 2535 টাকা। ট্রেন ছাড়ার 15 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট চলে এসেছে, সঙ্গে 3টে জলের বোতল, ব্রেড, অমলেট, কেক আর স্ন্যাক্স সার্ভ করা হলো। সকালে খিদে পেয়েছিল, তাই বেশি কথা না বলে খেয়ে ফেললাম সব কিছু বাকি না রেখে। আর আমাদের ট্রেন চললো নিজের মতো নিজের গন্তব্যের দিকে। বন্দে ভারতে ওয়াশরুমটা না দেখালেই নয়, ডোর খুব স্মুথভাবে খুললো না, মেবি একটু ডিস্টার্ব ছিল। ভেতরটা নিট অ্যান্ড ক্লিন আপাতত, বেসিন, আয়না, হ্যাঙ্গার সব আছে। কোলের বাচ্চাদের জন্য ন্যাপি চেঞ্জের ব্যবস্থাও আছে, তবে ওয়াশরুম পরে কেমন থাকবে সেটা সময় গেলেই বোঝা যাবে। আমরা এই যে মাঝখানে সিটটা পেয়েছি, আমাদের সিট নাম্বার হচ্ছে 25, 26, 27। তো এটাতে সুবিধা হলো যে যদি আপনার অনেক লাগেজ থাকে তাহলে নিচে আপনি অনেকটা স্পেস পাবেন লাগেজ রাখার জন্য। এটা আমার মনে হয়েছে যে বেশ ভালো একটা সুবিধা, আর অনেকটা বেশ বড় জায়গাটা পাওয়া যায়। আর অসুবিধা যদি বলেন তাহলে হচ্ছে যে মানে অপোজিট সাইড এবং আমরা যে সাইডটা রয়েছি একদম মুখোমুখি বসতে হয়। সেখানে যদি একই ভাষাভাষী মানুষ থাকে তাহলে হয়তো গল্প করতে সুবিধাই হবে, কিন্তু ভিন্ন ভাষাভাষীর মানুষ থাকলে সেক্ষেত্রে একটু অসুবিধা, ভাষার অসুবিধা আছে। আর দ্বিতীয়ত ধরুন খাবারের ক্ষেত্রে, ধরুন ওনারা যদি ভেজিটেরিয়ান হয়, আমরা যদি নন ভেজিটেরিয়ান হই, সেক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। স্পিড এখানে হচ্ছে যে 110-এর ওপর এখনো ওঠেনি, মোটামুটি 100-র ভেতরেই ঘোরাফেরা করছে। আর এখানে ওয়াইফাই হচ্ছে দেখাচ্ছে, কিন্তু ওয়াইফাই হচ্ছে এতটাই দুর্বল যে আমি তো কানেক্ট করতে পারছি না। একটু পরে 9:50-এ আসবে তিরুচিরাপল্লী স্টেশন। তার আগে আমাদের পাইনাপেল জুস দিয়ে গেছে 3খানা, 2টো রয়েছে, একটা অলরেডি তাতেই খাচ্ছে। আবার এক্ষুনি এসে কফি দিয়ে গেল। এবার এটা হচ্ছে অপশনাল, যদি আপনি চান জিজ্ঞাসা করছে তাহলেই হচ্ছে কফি দিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 9:50, আর ঠিক টাইমে ট্রেন তিরুচিরাপল্লী স্টেশনে ইন করছে। আর এরপরে হচ্ছে 11:54 ট্রেন ঢুকবে ভিল্লুপুরাম স্টেশনে। তিরুচিরাপল্লী স্টেশন ছাড়তেই দেখা পেলাম 22671 চেন্নাই এগমোর মাদুরাই তেজাস এক্সপ্রেস। সকাল 6টার সময় এটা চেন্নাই ছেড়ে আসছে। মোটামুটি এটাও বন্দে ভারতের মতো 6 ঘন্টায় চেন্নাই থেকে মাদুরাই যায়। 12:15-তে এটা মাদুরাই ঢুকবে। আমাদের ট্রেন চললো আরও এগিয়ে, নাম না জানা অনেক জায়গা পেরোলাম।
এইভাবে আমরা চলে এলাম ভিল্লুপুরাম জাংশন। যতদূর জানি ভিল্লুপুরাম জাংশন ছাড়ার পর লাঞ্চ দেয়া হবে। এখানে ট্রেনের স্টপ মাত্র 2 মিনিট। रवाना होने का समय है। ভিল্লাপুরম স্টেশন আসতেই আমাদেরকে দুপুরে লাঞ্চ দিয়েছে। আমরা ননভেজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমাদেরকে এখানে দিয়েছে, দেখুন রাইস দিয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আর এখানে মাংস দিয়েছে, এখানে রুটি দিয়েছে, আর এখানে দই দেওয়া রয়েছে। খাওয়া শুরু করেছি, মোটামুটি টেস্ট খুব ভালো না, কিন্তু ঠিক আছে। লাঞ্চ হয়ে গেল। তো বন্দে ভারতে আজকে ফার্স্ট টাইম আমি লাঞ্চ করলাম। তো লাঞ্চে যেটা দেখলাম যে খাবারের কোয়ালিটি বলুন বা কোয়ান্টিটি বলুন কোনোটাই ঠিকঠাক নয়। কোয়ালিটি তো একদমই ভালো না মোটামুটি, আর পরিমাণটা যদি বলেন কোয়ান্টিটি তো মানে খুবই কম। আর আলাদা করে বন্দে ভারত বলে কিছু ফিলিংস এখনো আসছে না, কারণ ট্রেনের স্পিডও ভীষণই কম। ম্যাক্সিমাম 100 থেকে 110 অব্দি রান করছে, যেটা মানে আদার্স ট্রেনের মতনই লাগছে, আমার আলাদা কিছু ফিল হচ্ছে না। আর লাঞ্চের পর আবার আমাদের একটা করে ড্রিঙ্কস দিয়ে গেছে। আগের বারে আমাদের পাইনাপেল ফ্লেভার দিয়েছিল, এবারে একটা করে এরকম লিচির একটা করে বক্স দিয়েছে। আর এবারে আমি অনেকক্ষণ পরেই ওয়াশরুমে গেলাম। তো যেখানে আমি যেটা ফিল করলাম যে ওখানে কিন্তু ফ্ল্যাশ করার পরে জল ওভারফ্লো করে বেরিয়ে আসার চেষ্টা হচ্ছে, মানে প্রচন্ডভাবে জ্যাম হয়ে গেছে, সামনে কাউকেই পেলাম না যে বলবো, এরকমই ব্যাপার। মানে আমি খুব একটা ভালো কিছু বন্দে ভারতে দেখলাম না। একটা জিনিস দেখলাম, সাউথের বন্দে ভারত ট্রেনে সাউথের কোনো প্যাসেঞ্জারই খাবার নিচ্ছেন না। মাইসুরু যাওয়ার বন্দে ভারত ট্রেনেও একই জিনিস লক্ষ্য করেছিলাম। ওনারা অ্যাকচুয়ালি এই খাবারগুলো খান না, ফুড হ্যাবিট ওনাদের আলাদা বলেই এটা হয়। অনেকে নিজের বাড়ি থেকে আনা ইডলি ধোসা দিয়ে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ সব কিছুই করছেন। মানে বন্দে ভারত সাউথ ইন্ডিয়াতে চলে ঠিকই, কিন্তু সাউথ ইন্ডিয়ান প্যাসেঞ্জাররা নো ফুড অপশনে টিকিট কাটেন। ভিল্লুপুরাম স্টেশনের পরে ট্রেন চলল নিজের গতিতে। মাঝে পালার নদী পেরোলাম, তবে সেটা বেশ শুকিয়ে গেছে। দেখার মতো যদি কিছু থাকে সেটা কোলাভাই লেক, তবে এই লেক ট্রেনের ডান দিকে পড়বে, কিছুটা চিল্কার মতো মনে হবে। চেন্নাইয়ের অ্যাডিশনাল ওয়াটার সোর্স হিসাবে এটা ব্যবহার করা হয়। শীতকালে মাইগ্রেটেড বার্ডরা এখানে আসে, তখন অনেকে এখানে ঘুরতে আসেন। একটু পরেই বুঝলাম চেন্নাই বেশি দূরে নেই। ট্রেন লাইনের প্যারালাল রাস্তা দিয়ে গাড়ি চলেছে শহরের দিকে। ভারী সুন্দর লাগছে রাস্তাটা। চেন্নাইয়ের আগে গাড়ি থামবে থাম্বারাম স্টেশন। থাম্বারাম স্টেশনে যখন আসলো তখন বাইরে বৃষ্টি। সাব আরবান লোকাল ট্রেনে দেখা পেলাম, যেমন হাওড়া শিয়ালদা স্টেশন ঢোকার আগে দেখা যায়। সঠিক সময় ট্রেন চেন্নাই এগমোর স্টেশন ঢুকলো। আমরা যাব চেন্নাই সেন্ট্রাল স্টেশন, সেখান থেকে তিরুপতি ট্রেন ধরবো। চেন্নাই এগমোর থেকে কোনো ট্রেন যায় না চেন্নাই সেন্ট্রাল। যাই হোক, চেন্নাই এগমোর স্টেশন থেকে বন্দে ভারতকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম অটো স্ট্যান্ডে। এখান থেকে অটো, বাস, উবের ধরে যাওয়া যায় চেন্নাই সেন্ট্রাল স্টেশন। দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আমরা অটো করে নিলাম, বার্গেনিং করে ভাড়া পড়লো 200 টাকা, উবের 250 টাকা দেখাচ্ছিল। আমরা যখন চেন্নাই সেন্ট্রালে পৌঁছালাম তখন 2:30 বেজে গেছে। তিরুপতি যাওয়া ট্রেন আছে বিকেল 4:35-এ, তাই চেন্নাই স্টেশনে অনেকটা বসে সময় কাটালাম। ট্রেন দিল 4টের পরে। আইসিএফ বগি ট্রেন। সপ্তাহের বিভিন্ন ডেটে এই একই রেক দিয়ে চেন্নাই থেকে মাইসুরুতেও সার্ভিস দেওয়া হয়। আমি এখন রয়েছি চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। তো এবার আমি যাব তিরুপতিতে। তো আমি যে ট্রেনটা বুক করেছি, এই ট্রেনটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়ে তিরুপতি পর্যন্ত যায়। তো এটা 3A-তে আমি বুক করেছি। এবার জানি না কেন এটা 3A, কিন্তু আমার জার্নি টাইম মাত্র 4 ঘন্টার। 4:35 এখান থেকে ছাড়বে, আর তিরুপতিতে নামাবে রাত্রিবেলা 8:35-এ। আর আমার এই ট্রেনটার নাম্বার হচ্ছে 16203। এটা হচ্ছে চেন্নাই তিরুপতি এক্সপ্রেস। এবার এটার একটা নাম কি খটোমটো রয়েছে, সেটা আমি ঠিক উচ্চারণ করতে পারছি না। ট্রেন ছাড়লো ঠিক সময়,
তবে এই ট্রেনটা বেশ ফাঁকা। নর্মাল ক্লাসগুলোতে মেনলি অফিস যাত্রীরা এই ট্রেনে যাতায়াত করেন। আমাদের 3A বগিতে হাতে গোনা 2-4 জন ছিল। ফাঁকা ফাঁকা চলেছি, বিকেল গড়িয়ে সন্ধে হলো। রেস্ট নিয়ে নিলাম সুযোগ বুঝে। 7:30-এ রেনিগুন্টা আসলো। আমাদের বগি পুরো ফাঁকা হয়ে গেছে। তিরুপতি ঢুকলো রাত্রি 8:30। তিরুপতি ভীষণ ব্যস্ত স্টেশন, সেটা ট্রেন থেকে নেমেই বুঝলাম। হোটেলে পিক আপ ফেসিলিটি নেওয়া ছিল। ড্রাইভার অনেক আগেই ফোন করেছিলেন, পিক আপ লোকেশন জানিয়ে দিয়েছিলেন। গাড়ি চলল হোটেলের দিকে। সারাটা দিন চলে গেল ট্রেন জার্নি করে। 2টো ট্রেন মিলে মোট প্রায় 12 ঘন্টা সময় কাটিয়ে ফেললাম। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। সাউথ ইন্ডিয়ার বাকি সব পর্বগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। আজ এইটুকু, ভালো থাকুন আর ঘুরতে থাকুন।